ছাত্র আন্দোলনের এক মাস পার হলেও এখনো চালু হয়নি সিরাজগঞ্জ এক্সপ্রেসটি। শহরের বাজার স্টেশন টিকিট কাউন্টার পুড়িয়ে দেওয়ার পর তা আর নতুন করে চালুর উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে জেলাবাসী। রফিক মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। এক সময় রেল সিটি খ্যাত সিরাজগঞ্জ এখন রেল শূন্য। শহরটিতে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামমাত্র একটি ট্রেন চলাচল করলেও তা বন্ধ রয়েছে এক মাস ধরে। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। শহরের বুক চিরে বের হওয়া 2টি রেল সড়ক যমুনার তীরে গিয়ে শেষ হয়। শহরের মাঝখানে ছিল রায়পুর, সিরাজগঞ্জ বাজার, সিরাজগঞ্জ ঘাট ও বাহিরগোলা 4টি রেলওয়ে স্টেশন। স্টেশনগুলো ঘিরেই চলত শহরবাসীর জীবিকা। বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর অবহেলা ও পরিকল্পনাহীনতায় পর্যায়ক্রমে গৌরব হারাতে বসে রেল সিটি সিরাজগঞ্জ। যমুনা সেতু হওয়ার পর থেকে আমরা সিরাজগঞ্জবাসী অত্যন্ত দুঃখে কষ্টে আমরা যাতায়াত করি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। বিশেষ করে কিছুদিন আগে আমাদের সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে একটা আলাদা ট্রেন দেওয়া হয়েছিল ঢাকার সাথে যোগাযোগ করার জন্য, এবং সে ট্রেনটায় সিরাজগঞ্জের যারা ব্যবসায়ী, বিশেষ করে যারা ব্যবসায়ী, তারা বেশ ওই ট্রেনটায় যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যে এবং তাদের আসবাবপত্র, জিনিসপাতি সব কিছু ক্রয় করে ঢাকা থেকে সহজেই ফিরে আসতে পারত। কিন্তু দীর্ঘদিন হলো এই সিরাজগঞ্জের সেই ট্রেনটাও বন্ধ হয়ে আছে। যেহেতু যমুনা ব্রিজ হওয়ার কারণে সিরাজগঞ্জ শহরকে অনেক ট্রেন বাইপাস করে যায়। এরপরে মাত্র একটি ট্রেনই ছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস। পরবর্তীতে দেখা গেল সেটাও তুলে নেওয়া হয়েছে। অজুহাত হলো যাত্রী নাই। কিন্তু আমরা জানি যে সিরাজগঞ্জ থেকে ঢাকা যত যাত্রী যাতায়াত করে এটা সর্বোচ্চ যাত্রী। এটা তুলে নেওয়ার একটা অজুহাত। এই অজুহাত ছাড়া যাত্রী নেই আমি মানি না। এই ট্রেন আসলে আমাদের সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে একটা মাত্র ট্রেন যেটা কমলাপুর পৌঁছায়, আমরা এখন ট্রেনে যাতায়াত করতে পারছি না। মহিলারা বাসে যাতায়াত করতে আমাদের কষ্ট হয়, ভোগান্তি হয়। আমাদের ট্রেনটা থাকলে অনেক সুবিধা হয়। সিরাজগঞ্জ মানুষের প্রাণের দাবি, এই ট্রেনটা চালু হলে আমরা আবার পুনরায় প্রাণবন্ত হয়ে উঠব এবং সিরাজগঞ্জবাসীর জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি। 2013 সালের 27 জুন সিরাজগঞ্জবাসীর আন্দোলনের প্রেক্ষিতে চালু করা হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস। ধুকে ধুকে চলা ট্রেনটি দ্রুত সময়ের মধ্যে চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ছাত্র সমাজ। আমাদের বুকের উপর দিয়ে রেল সেতু হচ্ছে, কিন্তু আমরা ভুক্তভোগী, আমরা কোনো ট্রেন সেবা পাচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামবে না। প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, অনুরোধ, আমরা বিশৃঙ্খলা কিছু করব না, আমরা সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন করব যদি 7 দিনের মধ্যে এই ট্রেনটি যদি চালু না হয়। এই স্টেশন সংস্কার না হওয়া পর্যন্ত ট্রেন চালু করা সম্ভব না বলে জানিয়েছেন পশ্চিম অঞ্চল রেলের মহাব্যবস্থাপক। এটা আসলে বিভিন্ন ট্রেন এবং বিভিন্ন স্টেশন ভাঙচুর হওয়ার কারণে এই জিনিসটা চালু করা যাচ্ছে না। চেষ্টায় আছে, আমরা দেখা যায়। আগামী 7 দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি। সুরাইয়া আক্তার, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।